এই প্রথমবার বন্ধুরা কলার মোচা দিয়ে ডাল রান্না করেছি, এত সুন্দর যে খেতে লেগেছে। এই রান্নাটা কিন্তু আমি এই প্রথমবারই করে খেলাম, দুর্দান্ত লেগেছে বন্ধুরা। একেবারে মনে হচ্ছে না বিয়ে বাড়ির ডাল খাচ্ছি, এত সুন্দর টেস্ট। এইটা ভাঙো না, একটা হলে হবে যে আরে চাপ দাও, ভেঙে যাবে কোনে। ওপর ভাই করো। না নিয়ে আসলে যা অবস্থা হয় আর কি। না না, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলার হাসি আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের কলার মোচা দিয়ে ডাল রান্না করব, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের রেসিপি হলো কলার মোচা দিয়ে ডাল। তো চলুন এখন বাড়ির দিকে যাই আর কলার মোচাটা কেটে রেডি করে নেব। চলুন। পাত্রে জল নিয়েছি আর তাতে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, আনার সাথে সাথে এক মাস্টার বসে পড়েছে ছাড়াতে। এটা তোমার লৌকা, উপরের কয়েকটা খোসা ছাড়িয়ে দেবো। থাকুক বাবু, হয়ে বসো। যে নরম কচি অংশটা, এই অংশটাই নেব। আমি হাতে একটু সর্ষের তেল আর সামান্য একটু ময়দা নিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। এর যে কষটা আর লাগবে না হাতে। এবারে পুরো কচি অংশ বেরিয়ে গেছে, দেখুন এই যে। এটা এবারে পুরোটাই কুচিয়ে নেব। বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। ওটু, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? বাবার নাম বলো, জোরে বলো। আর দাদার নাম ভালোভাবে না বললে। আর বড় মার নাম? বড় মার নাম কি? বড় বাবার নাম? কলার নরম অংশটা সম্পূর্ণ কুচিয়ে নিয়েছি। ফুলগুলো বেছে নেব। এগুলো কুচিয়ে নিয়ে নি। আকাশের বাবা এই কলার মোচার এই যে কলার কলাগুলো পড়ে, এইগুলো ভাজা খাবে বলে এই জন্য এইগুলো বেছে নিতে বলছে আমাকে। এইগুলো এই যে শক্ত অংশটা থাকে, এইগুলো বের করে দিলে কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা করা যায়। উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আজকের যা হাওয়া হচ্ছে বন্ধুরা, ধোঁয়া রান্নাঘরে গোলাচ্ছে। কড়াটা গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি একটু। আর এখানে আমি মুসারির ডাল নিয়েছি 200 গ্রাম। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা ভেজে নেব। ডালটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে একটু অল্প করে
লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো। লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ডালটা ভেজে নিয়েছি। এবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার মতো। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ডালটা দেখুন এখন হাফ সেদ্ধ হয়ে গেছে। কলার মোচাটা যে কেটে ভিজিয়ে রেখেছিলাম 2-3 বার ধুয়ে নিয়েছি। এবারে আমি এভাবে জল নিংড়ে হাত দিয়ে দেবো। কলার মোচাটাও সেদ্ধ করে নেব ডালের সাথে। সব কলার মোচাটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে একেবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি ডালটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, আর 1 চামচের মতো দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স রেখে। ঢাকা চাপা দিয়ে আমি আরও একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি ঢাকা চাপা দেওয়ার আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কলার মোচাটা দিয়ে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কলার মোচাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় যে ডালটা একটু পাতলা করবেন, তাহলে এখানে এই সময় কিন্তু ডালে একটু জল অ্যাড করে নেবেন। যেমন আমি এখন জল দিয়ে দিচ্ছি, কারণ আরও তো ফুটবে, ডালটাতে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। ওই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে লাভিয়ে নেব। কড়াটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এই রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলটা একটু গরম করে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর সাথে দিয়ে দেবো 2-3টে তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। ডালে তো আমি সেদ্ধর সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু ওই জন্য এখানে আর কোনো কিন্তু লঙ্কা দেব না। লবণ হলুদ দেওয়া আছে, লবণ হলুদও দেওয়া লাগবে না। পুরোপুরি আমার সব রকম মশলা এখানে দেওয়া হয়ে গেছে। শুধু জিরে বাটা দিয়ে দেবো, আর শেষ বেশ গরম মশলাটা বাকি থাকলো। মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা ডাল আর মোচাটা দিয়ে দেবো। আর এখানে যদি লবণ লাগে তো আমি চেখে দেখে তারপরে একটু স্বাদ বুঝে লবণ দেব। সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর একটু দেবো ধনেপাতা কুচি। আমার এবছর সেভাবে ধনেপাতা গাছ এখনো হয়ে ওঠেনি। নাবি বৃষ্টির জন্য এবছর গাছগাছালিও অনেক লেট হয়ে গেছে। ধনেপাতাটা দিলাম শীতের বেলায়, তো বেশ ধনেপাতার সেনে তরকারিটা বেশ ভালোই লাগে। একটু নেড়ে চেড়ে লাভিয়ে নেব। বেশ সুন্দর কিন্তু একটা সেন উঠেছে। বিয়ে বাড়ি ডালের মতো সেন উঠেছে। পরীক্ষা আজকের ভালো হয়েছে? হ্যাঁ। প্রতিদিন তো এসে হ্যাঁ বলছো। আজকের অঙ্ক পরীক্ষা হয়েছিল তাই তো? স্কুল থেকে এসে মোচার ডাল ডাল খেতে পছন্দ করো, তাই মোচার ডাল করেছি। কলার যে ফুলটা ছিল ওই ফুলটাও ভেজেছি, কলার মোচার সাথে খাবো।
মিডিলের যে শক্ত ডাঁটটা থাকে ওই ডাঁটটা বের করে দিলে কি সুন্দর দেখুন, একদম পুরো কলার ফুল একদম ঘন্ট হয়েছে, কি সুন্দর, একদম কাঁঠালের এঁচড়ের মতো লাগছে। আকাশের পরীক্ষার একটা আছে, তাই না? এটা হলেই শেষ হয়ে যাবে, তারপরে হাতের কাজ ব্যাস, এবছরের মতো 4-এর কাজ শেষ। স্বাস্থ্য কালকে স্বাস্থ্য যেমন সুন্দর বিয়ে বাড়ি ডালের মতো সেন বেরিয়েছিল, তেমন খেতে বিয়ে বাড়ির ডালের মতো লেগেছে, দুর্দান্ত লেগেছে। কলার মোচা দিয়ে ডাল ঘন্ট, এত সুন্দর ডাল রান্না, এত সুন্দর যে লেগেছে। কলার ফুল ঘন্ট অসাধারণ খেতে লেগেছে। কেমন হয়েছে? দারুণ হুম দারুণ দারুণ। কোনটা ভালো লেগেছে? কিছু যে বলছো না, এই কলার ফুলের ঘন্টটা কেমন লেগেছে? ভালো। সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, দুর্দান্ত হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পর্বটা শেষ করছি কারণ আকাশের বাবা থালাটা এখানে আছে, আমরা না পর্বটা শেষ করলে ও খেতে বসতে পারবে না। তাই জন্য পর্বটা আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ডেইলি কৌশল হাসিল দেখতে কিন্তু ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কৌশল হাসিল দেখতে থাকবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো খুব শীঘ্রই আগামী নতুন পর্বের সাথে দেখা হচ্ছে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।